ওকে স্যার। আচ্ছা, আমাদের ফার্স্ট কোশ্চেন কি ছিল? হোয়াট ইজ ইউর ওয়েট, তাই তো? এটা একটা স্বাভাবিক কোশ্চেন। তো এই কোশ্চেন জানার আগে আমাদের দুইটা জিনিস সম্পর্কে একটু জানতে হবে, মানে একটু আইডিয়া রাখতে হবে। আমরা একটু খেয়াল রাখি, সেটা হচ্ছে ওয়েট মানে হচ্ছে ভর, ওয়েট মানে হচ্ছে ওজন, না বাবা, আমি একটু ওয়েট কাছে। মানে হচ্ছে ওজন, আর ম্যাস মানে হচ্ছে ভর। তো আমাকে কেউ জি স্যার। একটু আহ, বলো যে ভর আর ওজন এই দুইটা জিনিস কি সেম? না স্যার, সেম না স্যার, দুইটার মধ্যে পার্থক্য হ্যাঁ, পার্থক্যটা কি? আছে, পার্থক্য আছে, এটা জানি স্যার। আচ্ছা, আমাকে কেউ একজন বলতে পারবে ভরের সংজ্ঞাটা কি? ভর আসলে কি জিনিসটা? পারছে না? আচ্ছা, ভর হচ্ছে, কেউই পারছে না? আচ্ছা বলেন স্যার, বলেন। হ্যাঁ, না না, আপনি বলতে চাইলে বলেন, সমস্যা নেই। না, ভর হচ্ছে কোনো একটা বস্তুর ভিতরে পদার্থের পরিমাণ, যে পরিমাণ পদার্থ আছে তার পরিমাণটা হচ্ছে ভর। হ্যাঁ, এক্স্যাক্টলি তাই। ভর হচ্ছে কোন একটা বস্তুর মধ্যে যা কিছু আছে, ঠিক আছে? একটা বস্তুর মধ্যে যা কিছু আছে ওইটা হচ্ছে ভর। মানে এটা হচ্ছে বস্তুর একটা একেবারে ইনট্রিনজিক একটা প্রপার্টি। মানে এটা হচ্ছে একেবারে যে প্রপার্টিটা কখনো চেঞ্জ হয় না, এমন একটা প্রপার্টি যেটা কখনো চেঞ্জ হবে না, যেটা যে কোনো জায়গায় আমরা নিয়ে যাই না কেন, বস্তুর ভর নর্মালি পরিবর্তন হয় না নর্মালি। কিন্তু মানে কিছু ব্যাপার আছে যে কারণে বস্তুর ভর আমাদের অনেক সময় মনে হয় যে কমে গেছে, বাট বস্তুর ভর বস্তুর ভরই, মানে বস্তুর ভর হচ্ছে ওই বস্তুর মধ্যে যতটুকু পদার্থ আছে সেটা হচ্ছে বস্তুর ভর। কিন্তু আমাদের অনেক সময় মনে হইতে পারে বস্তুর ভর কমে গেছে বা সামথিং কিছু একটা হয়েছে, সেটা ডিফারেন্ট কেস। কিন্তু বস্তুর ভর নর্মালি কখনো পরিবর্তন হয় না, বস্তুর মধ্যে যতটুকু পদার্থের পরিমাণ আছে সেটা হচ্ছে বস্তুর ভর। আচ্ছা, আর বস্তুর ওজনটা কি? বস্তুর ওজন হচ্ছে সেই জিনিস যে পৃথিবী, আমরা একটু আগে বলতেছিলাম যে গ্র্যাভিটি মানে কি, গ্র্যাভিটি মানে হচ্ছে পৃথিবী পৃথিবীকে আকর্ষণ করে। তো গ্র্যাভিটি যে বলে মানে যে ত্বরণে আকর্ষণ করে, মানে যে ত্বরণে আকর্ষণ করে, তো বস্তুকে, কোন একটা বস্তুকে পৃথিবী যে বলে আকর্ষণ করবে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে বস্তুর ওজন। আমরা জানি ফোর্স ইজ ইকুয়াল টু কি, ফোর্স ইজ ইকুয়াল টু ম্যাস ইনটু অ্যাক্সিলারেশন। তো যেহেতু পৃথিবীকে গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন দিয়ে কোনো পৃথিবী গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন দিয়ে কোনো একটা বস্তুকে আকর্ষণ করে, সো কোন একটা বস্তুর ওজন হবে কি, এফ ইজ ইকুয়াল টু এম জি। এম হচ্ছে ওই বস্তুর ভর মানে ম্যাস, আর জি হচ্ছে গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন 9.8, বা এটা টুকটাক একটু কম বেশি হতে পারে। তার মানে ভর আর ওজন দুইটা জিনিস অবশ্যই সেম না। ভর হচ্ছে শুধুমাত্র এম, যেটা বস্তুর ওজন বা বস্তুর ভর, যেটা বস্তুর মধ্যে আছে, মানে বস্তুর মধ্যে যতটুকু পদার্থ আছে। আর জি হচ্ছে কি, জি হচ্ছে ওজন, যেটা মানে হচ্ছে ডাব্লিউ বা ডাব্লিউ কে আমরা, ডাব্লিউটা কি, ডাব্লিউটা আসলে এফ, এফটা হচ্ছে এম জি, মানে বস্তুর ভর ইনটু জি মানে হচ্ছে অভিকর্ষ ত্বরণ। মানে পৃথিবী বস্তুকে যে বলে আকর্ষণ করতেছে বা যে বলে টানতেছে নিজের দিকের দিকে, সেটা হচ্ছে বস্তুর ওজন। এখন এটা আসলে আমাদের প্রবলেম না, এটা আসলে আমাদের মানে হয়ে গেছে, সবগত একটা ব্যাপার হয়ে গেছে যে আমরা আসলে কোনো জায়গায় ভর বলি না, সবাই আসলে ওজনই বলি। তো আমাদের কেউ যদি জিজ্ঞেস করে যে তোমার ভর কত বা তোমার ভর কত, তাহলে আমরা বলতে পারি যে আসলে 55 কেজি বা 60 কেজি বা 70 কেজি। কিন্তু যদি কেউ বলে যে তোমার ওজন কত, তাহলে আমাদের আসলে বলা উচিত যে আমাদের ওজন হচ্ছে 70 × 9.8, মানে এত। যে 650 নিউটন, এটা হচ্ছে আমাদের বস্তুর ওজন। আরেকটা জিনিস, হ্যাঁ, এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস আসছে, সেটা হচ্ছে ম্যাস বা ভরে একক হচ্ছে ওজন। আর ওজনের সরি, ম্যাস বা ভরে একক হচ্ছে কেজি, এসআই একক হচ্ছে কেজি বা গ্রাম বা পাউন্ড এরকম। আর ওজন বা ওয়েটের যে একক সেটা হচ্ছে নিউটন, কারণ সেটা এক ধরনের ফোর্স, যে ফোর্সে পৃথিবী আকর্ষণ করতেছে, এই কারণে সেটা হবে কি নিউটন। ওজনের একক হবে নিউটন। তো আমাদের যদি কেউ জিজ্ঞেস করে যে তোমার ওয়েট কত, তাহলে আমাদের আসলে বলা উচিত এত নিউটন।
ওকে, এরপরে ছিল ম্যাস কত। ম্যাস হিসাবে ঠিক আছে যে 68, 47, 61 এইরকম, ঠিক আছে, বা কেউ জানে না, বা আমরা ওজন হিসেবে যা জানি মেইনলি যে আমরা বা দোকানে যে ব্যক্তি দিয়ে ওজন মাপা হয় বা ভর মাপা হয়, আসলে ওজন হবে না এটা, আহ, আমরা দাড়ি পাল্লা বলি বা যাই বলি না কেন, তো বা হচ্ছে ওই ডিজিটাল যে মিটার গুলো আসছে, এগুলা দিয়ে আসলে যা মাপা হয় সেগুলো আসলে ভর মাপা হয়, ম্যাস মাপা হয়, ওজন আসলে মাপা হয় না। তবে এটা আমাদের জানলেই চলবে, নিজেদের মধ্যে প্র্যাকটিস করব, কিন্তু এটা গিয়ে যদি আবার বাজারে বলা শুরু করি তখন দেখা যাবে যে আবার একটা মানে হ্যাফাজের একটা কন্ডিশন শুরু হয়ে যাবে। ঠিক আছে, পাগল বলবে স্যার। ঠিক আছে। আচ্ছা, তো বরং আবার মানে ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, যে আমি যদি বলি যে না আমাকে 2 কেজির জায়গায় যদি বলি 2 × 20, তার মানে হচ্ছে 40 নিউটন হবে। আমি যদি অলমোস্ট 10 ধরে নেই, 10 ধরে নিলে 2 × 10 হচ্ছে 20 হয়ে যাবে আর কি। বললাম যে 20 নিউটন বা 18 নিউটন শসা দেন আমাকে, তো মানে একটা 18 কেজি দিয়ে দিবে, ঠিক আছে। তো প্র্যাকটিক্যালি ইউজ করার মতো অবস্থা আমাদের এখনো হয় নাই, বাট এটা আমাদের জানতে হবে। আমরা যেহেতু সবাই এডুকেটেড মানুষ, তো আমাদের এই জিনিসগুলো জানতে হবে যে ভর আর ওজন হচ্ছে সেম জিনিস না, দুটো হচ্ছে ডিফারেন্ট জিনিস। একটা হচ্ছে বস্তুর মধ্যে যা কিছু আছে সেটাকে আমরা ভর বলি, আর ওজন হচ্ছে বস্তুকে পৃথিবী যে বলে আকর্ষণ করতেছে সেটা হচ্ছে ওজন। আচ্ছা, আর 3 নাম্বার যে কোশ্চেনটা ছিল সেটা বলা হয়েছে এরকম যে আমরা জানি চাঁদের যে গ্র্যাভিটি মানে চাঁদের যে জি এর পরিমাণ সেটা পৃথিবীর তুলনায় 6/1 আমি কোশ্চেন করছি যে তোমার ভর পৃথিবীতে 60 কেজি হয়, তাহলে তোমার ভর চাঁদে কত হবে। এখন এখন আমাকে কেউ একজন বলো তো চাঁদে ওজন কত হবে। স্যার চাঁদে তো স্যার আরো কমে যাবে মনে হয়। আরো কমে যাবে, আচ্ছা। আচ্ছা, আহ নাদিয়া চৌধুরী তুমি বলো তো কত হবে। নাদিয়া চৌধুরী নাই। স্যার আছি। হ্যাঁ হ্যাঁ, বলো চাঁদের ওজন কত হবে। মাছের কথা বলেছে। হ্যাঁ, মাসের কথা বলছি, হ্যাঁ। মানে পৃথিবীতে যদি ওই বস্তুর ভর 60 কেজি হয়, তাহলে চাঁদে ভর কত হবে। তো চাঁদও স্যার 60 কেজি হবে স্যার তাহলে। চাঁদে 60 কেজি হবে। Okay, আচ্ছা ঠিক আছে। ফেরদৌস হাসান খান মুন্না, ফেরদৌস হাসান খান মুন্না, পাওয়া যাচ্ছে না। আজাদ হুসাইন, কি বাবা? আজাদ হুসাইন, আজাদ আছো? হাদিউল ইসলাম। ইয়েস স্যার। হ্যাঁ, বলো তোমার ভর কত। স্যার আমার ভর হচ্ছে স্যার উম, 64 ভর স্যার, হ্যাঁ, 64 নিউটন। 64 নিউটন না, 64 কেজি। স্যার আচ্ছা, আর তোমার ওজন কত। ওজন হচ্ছে ভর হচ্ছে 64 কেজি, সরি ভুলে গেছি, ভর হচ্ছে 64 কেজি, আর ওজন হচ্ছে আমার হচ্ছে 64 × 9.8 হ্যাঁ স্যার ওটা। হ্যাঁ ওই রকমই স্যার। হ্যাঁ, 64 × 9.8, ওকে, এটুকু বললেই হবে। এককটা কি হবে। এককটা স্যার এককটা ভুলে গেছি স্যার, একক একটা হবে খেয়াল নিউটন। নেই আমার। হ্যাঁ, নিউটন, হ্যাঁ নিউটন ভরের নিউটন ওজন আর স্যার। বলের ওজন হচ্ছে সেম, নিউটন। ওকে, জি স্যার, এখন আমাকে বলো ভুলে গেছি স্যার একটু। তোমার ভর যেহেতু পৃথিবীতে 64 কেজি, তোমাকে যদি আমি জি স্যার, চাঁদে নিয়ে যাই জি স্যার। তাহলে তোমার ভর কত হবে। স্যার চাঁদে নিয়ে গেলে স্যার ভরটা কমবে জানি, কিন্তু স্যার কত কমবে তা জানি না। না না, স্যার চাঁদে নিয়ে গেলে ভর কমবে না, তোমার ওজন কমবে। স্যার
কিন্তু ভর ওজন কমবে আর কি। ঠিক আছে, আমি যেটা বলতেছিলাম ভর হচ্ছে তোমার তোমার মধ্যে যতটুকু যা কিছু আছে এটা হচ্ছে তোমার ভর, সেটা তুমি জি যেখানে নিয়ে যাও সব জায়গায় সমান। জি স্যার। কমে হচ্ছে ওজন, ভর কখনো কমে না। ঠিক আছে, এই জিনিস মনে থাকবে। স্যার ওজন আর ভরের মধ্যে একটু কনফিউশন হয়ে যায় স্যার। যদি ব্যাপারটা এরকম হয় যে না মানে হুটহাট কনফিউশন হয়ে যাচ্ছে, কিন্তু কনসেপ্টটা ক্লিয়ার কিনা। জি স্যার, জি স্যার, যেমন এখন এই যে কনসেপ্টটা আমারও ক্লিয়ার। মানে আমরা তো আসলে বলে অভ্যস্ত, যার কারণে আমারও ওজন ভর মানে আমি দুইটা মিলিয়ে বলে ফেলি। কিন্তু জি আমিও স্যার, হয়তো আমি হয়তো দোকানে গিয়ে বলি ওই ওজনের কথাই বলি না, উপায় নেই। কিন্তু হচ্ছে কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে যে এইটা হচ্ছে স্যার এইটা আর ওজনটা কমে, ভরটা কমে না। না, ভরটা কখনোই কমবে না, আম, ভর সবসময় জি কম। স্যার, আর ওজন হচ্ছে ভেরিয়েবল, মানে এটা চেঞ্জ হইতে পারে। জি স্যার। ইভেন হচ্ছে তোমার চাঁদে আমার ইভেন আমি তোমার হচ্ছে ভর মাটির মধ্যে তোমার ভর ওজন যেটা 10 তলা বিল্ডিং এর ছাদে উঠলে তোমার ওজন কমে যাবে। জি স্যার, ঠিক আছে, কারণ আমি বলতেছিলাম কি জি এর মান পৃথিবী থেকে ভূপৃষ্ঠ থেকে যত উপরে ওঠা যায় জি এর মান তত কমতে থাকে। আবার একইভাবে ভূপৃষ্ঠ থেকে যত নিচের দিকে যাওয়া যায় জি এর মান কমতে থাকে। আচ্ছা, আমি তাহলে আরেকটু কয়েকজনকে কোশ্চেন করি। কে যেন তখন বলতেছিল মাথার উপর দিয়ে যাচ্ছে? নাফিজা বলছিল। আচ্ছা, নাফিজা বলছিল। হ্যাঁ, নাফিজা আছো? জি স্যার। হ্যাঁ, এখন আমাকে বলো তো তোমার ভর কত? একটা ভর বললেই হবে, অরিজিনাল ভর বলতে। স্যার 52। 52 কি সেটা? ভর। 52 কেজি না গ্রাম না কি? স্যার 52 কেজি। 52 কেজি, ওকে। হ্যাঁ। আর যদি তোমাকে যদি বলা হয় যে তোমার ওজন কত, তখন কি হবে? উম, এক্স্যাক্টলি বলতে হবে না, জাস্ট গুণ করেও বলতে পারো। স্যার ওই 52.54 নিউটন। 52.54 মানে 52 ইন্টু 9.8, তাই তো? হ্যাঁ। হ্যাঁ, কিন্তু 52 হ্যাঁ। ইন্টু 9.8 নিউটন, ওকে। ধরো তোমার ওজন এখন হচ্ছে 52 কেজি, তোমাকে আমি এভারেস্টে মাথায় নিয়ে গেলাম, জি। সেখানে তোমার ওজন কত হবে? আমার ওজন আম, তা ওজন তো কমে যাবে। হ্যাঁ, ওজনটা কমে যাবে, হ্যাঁ। তোমার এখন যে ওজন আছে আচ্ছা, সেই তুলনায় কমে এভারেস্টের মাথায় যাবে, ওজনটা কমে যাবে। কমে যাবে। ওকে, থ্যাংক ইউ। এরপরে আমরা আরেকজনকে জিজ্ঞেস করি। আর নিজেকে একটু সায়েন্সে উইক মনে হয় কার? স্যার আমি। স্যার আমারই তো মনে হয় স্যার। হ্যাঁ, স্যার তুমি তো এখানে পেরে গেছো। হ্যাঁ, তন্ময়, তুমি তো আসলে ক্লাসে রেসপন্স করো, আমি এমন একজনকে খুঁজতেছি যে রেসপন্স একটু কম করে। রেসপন্স কম করে কে? স্যার নিশি। নিশি? জি স্যার। হ্যাঁ, নিশি স্যার কোথায়? স্যার জান নিশি স্যার। নিশি দেখতেছি, আফসারি জাহান নিশি। জি স্যার। হ্যাঁ, তুমি শুনতে পাচ্ছ? জি স্যার। হ্যাঁ, ধরো তোমার ধরে নিলাম তোমার ভর হচ্ছে, 100 ধরে কেজি নিলাম স্যার। 55 কেজি ধরে নিলাম, হ্যাঁ? হ্যাঁ। তোমাকে আমি একটা খনির ভেতরে পাঠিয়ে দিলাম, ঠিক আছে? জি স্যার। একটা খনির মধ্যে পাঠিয়ে দিলাম, ঠিক আছে? ডায়মন্ডের একটা খনি, সেই খনির ভিতরে তোমাকে পাঠিয়ে দিলাম ঘুরতে। বড় লোক। তো সেইখানে গিয়ে যদি ভর মাপা হয়, তোমার ভরটা কি কমে যাবে না বেড়ে যাবে? স্যার ফোনের মধ্যে গেলে হ্যাঁ, কমে যাবে না? কমে যাবে কেন বেড়ে মনে যাবে। হচ্ছে? একদম ঠিকই থাকবে, কমবে না। ঠিক থাকবে। এই না, ওরে বলতে দাও। এই ওকে বলতে দে। তন্ময়। ভর হচ্ছে সেই জিনিস যেটা কখনো কমেও না বাড়েও না। তোমার আহ, মানে একটা পদার্থের মধ্যে যা 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 আছে সেটা হচ্ছে ভর, তার মানে তোমার যে ভর আছে সেটা কখনো কমবে না। তন্ময় সাউন্ড করতেছে কেন? আচ্ছা, তোমার যে ভর আছে সেটা কখনো কমবে না, ঠিক আছে? Okay. জি স্যার। তো খনির মধ্যে পাঠাইলে তোমার ওজনটা কমে যেতে পারে।
জি কমে যাইতে পারে মানে অবশ্যই যাবে, কারণ সেইখানে জি এর মান কম। ঠিক আছে? জি স্যার। মানে ব্যাপারটা কি জাস্ট বুঝতে পারলা না এমনিতেই বললা যে জি স্যার? জি স্যার। বুঝতে পারছো নাকি এমনিতেই বললা জি স্যার? না স্যার, বুঝতে পারছি। ওকে, থ্যাংক ইউ। স্যার কিছুক্ষণ আগে মেবি আমাকে কোশ্চেন করেছিলেন, কিন্তু নেটওয়ার্কের কারণে আমি স্যার করতে পারতেছিলাম না, লোডিং নিচ্ছিল স্যার। আচ্ছা, আজাদ হোসেন, জি স্যার। আজাদ তুমি আমাকে বলো জি এর আদর্শ মান কত? জি এর আদর্শ মান স্যার ভুলে গেছি। জি এর আদর্শ মান হচ্ছে 9.8। ওহ ঠিক আছে? তো স্যার একক 9.8। 9.8 একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কয়ার। ওকে? জি স্যার। আচ্ছা। আহ, আচ্ছা, আজকে এই মেন্টিমিটার শেখানোর মেন্টিমিটারে ইউজ করার দুইটা উদ্দেশ্য ছিল, আমি পোল করতে পারতাম। মেন্টিমিটার শেখানোর দুইটা উদ্দেশ্য, এক হচ্ছে আমরা জাস্ট এইরকম একটা কোশ্চেন অ্যান্সারিং করতে পারি, আর সেকেন্ড হচ্ছে তোমরা তোমাদের প্রেজেন্টেশনে মেন্টিমিটার ইউজ করতে পারো। আমার মনে হয় যে তোমরা যেহেতু সোশিওলজি ডিপার্টমেন্টের, তোমাদের ক্ষেত্রে মেন্টিমিটার আরো বেশি ইউজফুল হবে। মানে তোমরা তো আসলে আমি যতটুকু বুঝি সোশিওলজি বা অ্যানথ্রোপোলজি, যে মানুষ নিয়ে পড়াশোনা করো বা মানুষের বিহেভিয়ার এসব নিয়ে তো পড়াশোনা করো, তাই না? জি স্যার। হ্যাঁ। মানে মানুষের বিহেভিয়ার কিন্তু মানুষ ডিরেক্টলি বলতে চায় না। যে তুমি একজনকে কোশ্চেন করলা যে এই জিনিসটা আপনার কেমন লাগে, হয়তো মানুষ ডিরেক্টলি বলবে না, কিন্তু এই মেন্টিমিটার ইউজ যদি করো তখন যে জিনিসটা হবে, এখানে মানুষ অনেক কিছু বলে। তো এখানে মানুষ অনেক কিছু বলে, কেন বলে? কারণ এখানে হচ্ছে কেউ অ্যান্সার গুলা দেখতে পায় না যে কে বলতেছে, কিন্তু সেখান থেকে বাট তুমি একটা রাফ আইডিয়া পাইতে পারো যে হ্যাঁ কি অবস্থা, কেমন অবস্থা। তো এই মেন্টিমিটার তোমরা চাইলে ইজিলি ইউজ করতে পারো। মেন্টিমিটার ইউজের জন্য যেটা করতে হবে, এখানে নর্মাল ফেসবুকে যেভাবে অ্যাকাউন্ট করে এরকম সিম্পলি একটা অ্যাকাউন্ট করতে হবে, এত কঠিনও না। ফেসবুকের চাইতে সহজ, ফোন নাম্বার কিছু লাগে না। জাস্ট তুমি হচ্ছে সাইন আপ করবা, দেন এরপর থেকে লগ ইন করবা, লগ ইন করার পরে ওইখানে প্রেজেন্টেশন তৈরি করা যায়। যেহেতু আমরা ফ্রি ইউজ করি, আমরা চাইলে হচ্ছে 3টা বা 4টা স্লাইড তৈরি করতে পারি। তো 4টা স্লাইড ফ্রি তৈরি করা যায়। দেন হচ্ছে তোমার অডিয়েন্সকে তুমি বলবা, তোমার কোডটা দিয়ে দিবা, সেই কোড দিয়ে সে জয়েন করবে। দেন সে হচ্ছে তোমার এই প্রেজেন্টেশনে চলে আসবে এবং সে আহ, তার স্মার্ট ডিভাইসের সাহায্যে তোমার এখানে অ্যান্সার করতে পারবে। স্যার একটা ট্রাই কথা করবো ছিল স্যার। আজকে সমস্যা আজকে। এমন না, বলো। স্যার ওই কথা হচ্ছে যে স্যার ওই গুগল ক্লাসরুমে অ্যাসাইনমেন্ট দেখলাম স্যার। হ্যাঁ, এখন ওটা কি অ্যাসাইনমেন্ট করব না টার্ম পেপার স্যার? কনফিউজ হয়ে গেছে। এটা জাস্ট অ্যাসাইনমেন্ট। ওটা অ্যাসাইনমেন্ট সবচেয়ে ছোট 5 মার্কের। 5 মার্কস একটা অ্যাসাইনমেন্ট, জাস্ট হচ্ছে আচ্ছা জাস্ট এটা আমি এমনিতেই দিছি, মানে অত সিরিয়াস ইস্যু না। মানে স্যার হ্যাঁ, স্যার ওই আমি অ্যাসাইনমেন্টটা করে সাবমিট করছি। ওকে, আমি আপনি কি দেখেছি। দেখতে পাচ্ছেন? আমি ঠিক এখন আছে ঢুকি নাই, আমি ঢুকলে অবশ্যই, তুমি সাবমিট করলে অবশ্যই দেখতে পাবো। হ্যাঁ স্যার, আমি সাবমিট করে দিয়েছি স্যার। আমি স্যার আমাদের স্টুডেন্টরা কি কি কেউ দেখতে পারবো ওইটা না না, স্যার? তোমার স্টুডেন্টরা কেউ দেখতে পাবে না। আমি আমি ওকে স্যার। স্যার গুগল ক্লাসরুমে কি আমি করব স্যার? হ্যাঁ, গুগল ক্লাসরুমে সাবমিট করো। স্যার আপনি কি এখন কি দেখতে পারবেন যে আমি যে সাবমিট করছি ওইটা? হ্যাঁ, দেখতে পারবো, সমস্যা নেই। স্যার একটু যদি কাইন্ডলি বলতেন, আমি সাবমিট করছি স্যার অনেক আগে স্যার। ওকে, আমি দেখে বলতেছি। ওকে স্যার। হ্যাঁ, এখানে দেখাচ্ছে একজন টার্ন ইন করছে, তার মানে একজন অ্যাসাইনমেন্টটা জমা দিচ্ছে। স্যার ওইটাই আমি জমা দিছি স্যার। হ্যাঁ, এই যে যে অ্যাসাইনমেন্ট জমা দিবে সেখানে টার্ন ইন চলে আসবে, তো আমি দেখে এখানে মার্কিং হ্যাঁ স্যার। করে দিতে পারি। ওকে স্যার।
স্যার এটাই তো হাতে লিখে দিতে হবে না? হ্যাঁ, জাস্ট হাতে লিখে হাতে লিখে পিডিএফ করে পিডিএফ করে জাস্ট দিলেই হবে। একটা হোম পেজ করে পিডিএফ করে দিয়ে দিও। কোশ্চেনটা তো বড় না, ওইটা মানে এক পৃষ্ঠার হবে, এর বেশি হবে না ওটা। আমি 2 পেজ 3 পেজ লিখছি, তারপরও লিখে জমা দিয়ে দিছি। যাই হোক, যার কাছে যতটুকু অ্যাপ্রোপ্রিয়েট মনে হয় সে ততটুকুই লিখবে, সমস্যা নেই। হ্যাঁ স্যার। আমি জাস্ট এটা চাইবো যে সবাই যেন নিজে থেকে লিখি, নিজের মতো করে লিখি। জি স্যার। হ্যাঁ স্যার, নিজের মতো করেই লিখছি স্যার। আর তোমাদের তো লেখার হাত ভালো হওয়ার কথা, মানে তোমরা তো আসলে অনেক কিছু লিখতে হয় তোমাদের। হ্যাঁ স্যার, অল মানে টাইমই লিখতে হয় আমরা স্যার। যারা সায়েন্সের, আমাদের তো আসলে লেখার অভ্যাস খুব কম। আমরা বেশ আমাদের হাতের লেখা স্পেশাল স্যার। ক্যালকুলেশন এইসবই করি, তো হ্যাঁ হ্যাঁ। হাতের মানে লেখার প্র্যাকটিস তোমাদের অনেক বেশি, যতটুকু আমি বুঝি আর কি। ঠিক আছে, জি স্যার, সামনে খাতা কলম সবসময় থাকে স্যার, লিখি আর না লিখি। আমি হচ্ছে একদিন তোমাদের চেয়ারপারসনের কাছে গেলাম, মানে আমি তখন পার্মানেন্ট ক্যাম্পাসে ক্লাস নেই। তো পার্মানেন্ট ক্যাম্পাসে একটা ইনসিডেন্ট হয়েছিল, মারামারি ইনসিডেন্ট। তো দেন একটা তদন্ত কমিটি হয়েছিল। তো ওখানে আমাদের ডিপার্টমেন্টে এক স্যার ছিলেন, সিনিয়র স্যার। তো উনি আমাকে পাঠিয়ে দিয়েছেন যে যে স্যার আমি তো যাব না, যাইতে পারবো না, তুমি তো ওইখানে যাও এমনিতেই, তাহলে তুমি একটু স্যারের সাথে কন্ট্যাক্ট করে মানে আমার জায়গাটাতে তুমি একটু কাজ করে দিও। পরে আমি স্যারের কাছে গেলাম। তো স্যার আমাকে বসে হচ্ছে মানে জবানবন্দি যেভাবে নেয় ওভাবে নেওয়া শুরু করলো। আমি তো উল্টা বিপদে পড়ে গেলাম, যে আমি তো আসলে শুনছি আরেকজনের কাছে। বুঝতে পারলাম যে মানে স্যার মানে 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 ওনাদের বা তোমরা তো আসলে এইভাবেই করে অভ্যস্ত ব্যাপারগুলো। মানে আমাকে যদি এরকম কেউ কিছু বলতে বলে আমি হয়তো শুনবো, শুনে দুই একটা পয়েন্ট লিখবো। কিন্তু স্যার দেখতেছিলাম যে আমি যা যা বলতেছি সব নোট করতেছি, মানে আমি আমার কথাতেই উনি 3-4 পৃষ্ঠা লিখে ফেললো। মানে আমি তো পুরো অবাক হয়ে গেলাম যে কি অবস্থা। স্যার আপনি যা বলছেন সবকিছুই নোট করছে তাহলে। হ্যাঁ হ্যাঁ, আমি বলতেছিলাম যে হচ্ছে ওইখানে মানে ব্যাপারটা ছিল এরকম যে ওইখানকার কিছু স্টুডেন্টস আছে, লোকাল স্টুডেন্ট, ওরা হচ্ছে অন্য স্টুডেন্টদেরকে মারে কয়দিন পর, মানে কিছু হইলে অন্য স্টুডেন্টদের মারে, নিজেদের ফ্রেন্ডদেরও মারে, অন্য ডিপার্টমেন্টের ছেলেদেরও মারে। তো স্যার আমার বলতেছে যে কেন মারে, তোমার কি মনে হয়? আমি জাস্ট এমনি একটা অ্যাজাম্পশন বললাম, স্যার হতে পারে যে ওদের লোকাল ছেলে পেলে ওদের একটু বেশি, মানে একটু পাওয়ার দেখাতে চায়। তো স্যার জিনিসটা লিখলো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে আর কি ক্ষমতা অপব্যবহার করতেছে বা সামথিং কিছু একটা লিখলো। ঠিক আছে। তো পরে অবশ্য স্যারের সাথে আর কাজ করা হয় নাই, মানে ওই টিচারকেই পরে যাওয়া লাগছে, যার কারণে পুরা সিস্টেম মানে পুরা ব্যাপারটাতে আমি আর ছিলাম না। আচ্ছা, তাহলে আমরা আজকে আমার অবশ্য ইচ্ছা ছিল আজকে নতুন একটা টপিকে যাওয়ার, তো সেই টপিকে আজকে যাচ্ছি না। তাহলে আমি জাস্ট একটু বলে দিই নেক্সট দিন আমরা কি পড়বো। জি স্যার। নেক্সট দিন আমরা হচ্ছে খুবই বেসিক কিছু জিনিস পড়বো, যেটা আমাদের আসলে আগেই পড়া উচিত ছিল। সেটা হচ্ছে আমরা পড়বো। স্যার আজকেরটাও তো গুগল ক্লাসরুমে আপলোড দিয়ে দিবেন না স্যার? আজকেরটা অলরেডি আপলোড করা আছে, এটা গত ও আজকের দিনই আপলোড। আচ্ছা আচ্ছা স্যার। নেক্সট দিন আমরা পড়বো হচ্ছে মেকানিক্স। মেকানিক্স মানে হচ্ছে এখানে ওয়ান ডিমেনশনাল কিছু মোশন সম্পর্কে পড়বো, গতি সম্পর্কে পড়বো, যে কত ধরনের গতি আছে, ডিসপ্লেসমেন্টটা কি, স্পিড কি, ভেলোসিটি কি, অ্যাক্সেলারেশন কি, নিউটনের ল গুলা কি কি আছে, দেন হচ্ছে ফোর্স কি, মোমেন্টাম কি, ইনার্শিয়া কি, তারপর হচ্ছে যে এটা অলরেডি আজকে পড়ে ফেলছি, গ্র্যাভিটেশনাল ল, ল ইউনিভার্সাল ল অফ গ্র্যাভিটেশন, এই জিনিসটা আজকে আমরা পড়ে ফেলছি। তো এই কয়েকটা জিনিস আমরা পড়বো। দেন হচ্ছে আমরা আরেকটা আমাদের লেকচার হবে প্রেসারের উপর, যেহেতু গতদিন প্রেসার নিয়ে কথা হচ্ছিল, প্রেসারের উপর আমরা একটা লেকচার দিব। এই পর্যন্ত যাওয়ার পরে আমরা হয়তো কেমিস্ট্রিতে যাব, কেমিস্ট্রি একটা দুইটা লেকচার পড়াশোনা করব, দেন মিড টার্মটা এভাবে শেষ করব। কি হবে? আচ্ছা, আমাদের হচ্ছে একটা ক্লাস টেস্ট দিতে হবে, তো ক্লাস টেস্টটা কবে দেয়া যায়?
টপিকটা কিসের উপর স্যার? টপিক বলার পর স্যার একটু ডিসিশন নিতে পারতাম। এই যে আমরা যা যা পড়তেছি এরকম। আচ্ছা, ক্লাস টেস্ট হচ্ছে 3 ভাবে নিব। আমি জানি না সোশিওলজি ডিপার্টমেন্টে ক্লাস টেস্ট কিভাবে নিতে হবে সেরকম কোনো ইনস্ট্রাকশন আছে কিনা, বাট আমাদের ডিপার্টমেন্ট থেকে ইনস্ট্রাকশন হচ্ছে যেহেতু 3টা ক্লাস টেস্ট হয় তোমাদের, তাই না? জি জি স্যার। আচ্ছা, হ্যাঁ স্যার, তিনটা ভাগ, তিনটা ক্লাস টেস্ট। 3টা ক্লাস টেস্ট 3 ভাবে নেওয়ার কথা আমরা আসলে চিন্তা ভাবনা করছি আমাদের ডিপার্টমেন্ট থেকে। তো আমাদের ডিপার্টমেন্টের 3টা ওয়ে গুলা কি কি? একটা ওয়ে হচ্ছে আমরা একটা ভাইবা নিব, মানে একটা ক্লাস টেস্ট হচ্ছে ভাইবা টাইপে নিব, যে ও ওখানে ভাইবা নিব, ভাইবার উপর ওই ক্লাস টেস্টটা কাউন্ট হবে। আরেকটা ক্লাস টেস্ট হচ্ছে আমরা অ্যাসাইনমেন্ট দিব, স্টুডেন্টদের একটা অ্যাসাইনমেন্ট দিব, স্টুডেন্টরা সেই অ্যাসাইনমেন্ট করে জমা দিবে, সেটাকে আমরা একটা ক্লাস টেস্ট হিসেবে কাউন্ট করব। আরেকটা ক্লাস টেস্ট হচ্ছে আমরা করব গুগল ফর্মের মাধ্যমে নিব। গুগল ফর্মের মাধ্যমে কিছু কোশ্চেন দেওয়া থাকবে, সেই এমসিকিউ টেস্ট। হ্যাঁ এমসিকিউ টেস্টের মতো। এমসিকিউ না, আসলে গুগল ফর্মে চাইলে নেওয়া যায়, মানে ওই বড় কোশ্চেনও নেওয়া যায়। তো